আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের শেষ মুহূর্তের প্রস্তুতির পরিকল্পনা সামনে এলো। এদিকে ওয়াশিংটন সুন্দরের চোট কিন্তু ক্রমশ আশঙ্কা বাড়াচ্ছে ভারতীয় দলে। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা জানেন যে আগামী 7ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে আগামী 2রা ফেব্রুয়ারি মুম্বাইতে মিলিত হবেন পুরো দলের সদস্যরা, টিম মেম্বার্স এবং সাপোর্ট স্টাফরা। তারপর দিন অর্থাৎ ফেব্রুয়ারি 3 তারিখে ভারতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচ করানোর পরিকল্পনা করছে বিসিসিআই। এবং এখন দেখার বিষয় যে প্রস্তুতি ম্যাচটা কাদের সঙ্গে হতে পারে। সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু কথা চলছে বিসিসিআই এর, ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে, যাদের সঙ্গে কিন্তু ভারতীয় দলের কিন্তু অফিসিয়ালি যে ওয়ার্ম আপ ম্যাচটি হওয়ার কথা, অর্থাৎ আগামী 4 তারিখে 4 ফেব্রুয়ারি নবী মুম্বাইতে। কিন্তু তার আগে আরও একটি ওয়ার্ম আপ ম্যাচ যাতে সূর্যকুমার যাদবরা খেলতে পারেন তারই একটা চেষ্টা করছে বিসিসিআই। এবং সেই ম্যাচটা যদি দক্ষিণ আফ্রিকা যদি রাজি না হয়, তাহলে ইন্ডিয়া এর সঙ্গে কিন্তু ওয়ার্ম আপ ম্যাচটি খেলতে পারে সূর্যকুমার যাদবরা, এবং সেই ম্যাচটি হতে পারে ব্রেবন স্টেডিয়ামে অর্থাৎ সিসিআইতে আগামী ফেব্রুয়ারি 3 তারিখে। এই হলো ভারতীয় দলের শেষ মুহূর্তের প্রস্তুতির একটি রোডম্যাপ। এবং সেই সঙ্গে কিন্তু চোট আঘাত নিয়েও যদি আপনাদের আপডেট দিই, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু তিলক ভার্মা তিনি কিন্তু অনেকটাই ফিট হয়ে গেছে, কিন্তু তাকে নিয়ে কিন্তু তড়িঘড়ি কোনো ঝুঁকির রাস্তায় হাঁটতে চাইছে না টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা। এবং তাই জন্যই কিন্তু তিলক ভার্মাকে বলা হয়েছে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে মুম্বাইতে 2রা ফেব্রুয়ারি। এবং যার জন্যই কিন্তু আজকে বিসিসিআই অফিসিয়ালি যে মিডিয়া রিলিজে যেটি জানায় সেটি হলো তার পরিবর্তে শ্রেয়াস আইয়ার, যিনি কিন্তু এই টি-টোয়েন্টি সিরিজে প্রাথমিকভাবে প্রথম 3টে ম্যাচের দলের সঙ্গে ছিলেন, তিনি কিন্তু বাকি 2টি ম্যাচের জন্য দলের সঙ্গে থাকবেন। অর্থাৎ যার অর্থ তিনি কিন্তু গতকালও যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হয়েছিল গুয়াহাটিতে, সেইখান থেকেই দলের সঙ্গে তিনি ট্রাভেল করবে ভাইজাগে, এবং তারপরে তিরুবনন্তপুরমে ফর দ্য ফাইনাল টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল। এদিকে আরেকজনের বিষয় যদি আপনাদের বলতে হয় যে ওয়াশিংটন সুন্দর, আপনারা জানেন যে তার একটি সাইড স্ট্রেন হওয়াতে তিনি কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলের বাইরে, এবং তার জন্য কিন্তু তাকে কিন্তু এই টি-টোয়েন্টি সিরিজে কিন্তু খেলানো হচ্ছে না, এবং তার রিকভারি পিরিয়ড চলছে। কিন্তু তার রিকভারি সেশনটা কিন্তু ঠিক পরিকল্পনা মাফিক কিন্তু হচ্ছে, সাড়া দিচ্ছে না। অর্থাৎ তার কিন্তু পুরোপুরি রিকভার হতে কিন্তু সময় লাগবে। তাহলে কি ওয়াশিংটন সুন্দর পুরোপুরি ফিট হয়ে বিশ্বকাপের দলে থাকতে পারবেন? যদি একান্তই ওয়াশিংটন সুন্দর যদি রিকভার না করতে পারে, ফুললি রিকভার না করতে পারে, তার জন্যও কিন্তু বিকল্প হিসেবে ভাবা হচ্ছে রিয়ান পরাগকে। রিয়ান পরাগও আপনারা জানেন যে এই মুহূর্তে সেন্টার অফ এক্সেলেন্সে আছে, যেখানে তার রিহ্যাব হচ্ছে। এবং গতকালই কয়েকদিন আগেই তার ইয়ো টেস্ট হয় সেন্টার অফ এক্সেলেন্সে, যেটি তিনি পাস করেন। এবং আগামী কয়েকদিনে তিনি 2-3টে ম্যাচ সিমুলেশন প্র্যাকটিসেও অংশগ্রহণ করবে, এবং তাকেও কিন্তু বলা হয়েছে দলের সঙ্গে যোগ দিতে, মানে অ্যাজ আ স্টপ গ্যাপ মেজার। এটা সবটাই কিন্তু হচ্ছে যে ওয়াশিংটন সুন্দর কোনো কারণে যদি পুরোপুরি সেরে না ওঠে, যেটা, এবং তিলক ভার্মা তো আপনাদের বললামই যে তিলক ভার্মা কিন্তু সরাসরি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন আগামী 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারি কিন্তু ভারতীয় দলের সদস্যরা, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সদস্যরা মিলিত হবে মুম্বাইতে। এবং আপনারা জানেন যে যেটি আপনারা বললাম যে 3 তারিখে ভারতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করার ব্যবস্থা হচ্ছে ইদার সাউথ আফ্রিকা না হলে ইন্ডিয়া এ। এবং অফিসিয়ালি যে ওয়ার্ম আপ ম্যাচ আছে সেটি কিন্তু 4 ফেব্রুয়ারি নবী মুম্বাইতে এগেনস্ট সাউথ আফ্রিকা। তারপরে ভারতীয় দল তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে এগেনস্ট মার্কিন যুক্তরাষ্ট্র 7 ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো এই ছিল আপডেট আপাতত। আশা করব আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম আপডেট এলে, ক্রিকেটের এরকম আপডেট এলে অবশ্যই সেটা আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং যারা আমাদের এই প্ল্যাটফর্মে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করব তাদের যে রেপ স্পোর্টস বাংলা, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আওয়ার কভারেজ অফ স্পোর্টস। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।